আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের 30 ডে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 9.8 লার্নিং সিরিজের পার্ট 4-এ। আমি মোহাম্মদ হাসানুল কবির। গত ভিডিওতে আমরা লিনাক্সের বেসিক বিষয়গুলো শিখছিলাম, যেমন টার্মিনাল কি, বেসিক কমান্ডস এবং লিনাক্স ফাইল সিস্টেম সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা শিখব লিনাক্স ফাইল এবং ডিরেক্টরি ম্যানেজমেন্ট সম্পর্কে, অর্থাৎ কিভাবে লিনাক্সে ফাইল এবং ফোল্ডার তৈরি করতে হয়, কপি করতে হয়, রিনেম করতে হয়, মুভ করতে হয় এবং ডিলিট করতে হয়। এই কমান্ডগুলো প্রতিদিনই একজন লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর ব্যবহার করেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা অ্যাক্টিভিটিতে ক্লিক করব, করে এখান থেকে টার্মিনাল ক্লিক করব, তাহলে টার্মিনাল ওপেন হবে। প্রথমে আমরা টার্মিনাল ওপেন করলাম, করে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে ফোল্ডার তৈরি করা যায়। তার আগে পিছনের দুই একটা কমান্ড আমরা দেখে নিই। যেমন আমাদের এখানে আছে হচ্ছে একটা ইউজারে আছে, বাট আমরা ইউজারের ডেস্কটপে কিছু জিনিস রাখবো, যে কাজগুলো করবো আমরা ডেস্কটপে সেভ করতে পারি অথবা ডকুমেন্টসে সেভ করতে পারি। তো আমরা আপাতত ডেস্কটপেই সেভ করি। তাহলে আমরা প্রথমে লিখি ls, যে লিস্টটা দেখি ডিরেক্টরি যেখানে কি আছে। হ্যাঁ, এখানে ডেস্কটপ আছে, অথবা আমরা ডেস্কটপে ঢুকবো। তাহলে cd ডেস্কটপ, আমরা ডেস্কটপে ইন করছি। দেখি ls করি এখানে কোনো কিছু আছে কিনা, না কোনো ফাইল নাই। তাহলে আমরা প্রথমে কি করলাম, একটা ls কমান্ড চালালাম। কেন চালালাম? ডেস্কটপের ভিতরে কোনো কিছু আছে কিনা, বা আমরা যে জায়গায় আসি সেই জায়গাতে ডেস্কটপ নামে কোনো ফোল্ডার আছে কিনা এটা। তার মানে হলো কোনো কিছু সার্চ করতে হলে আপনি ls কমান্ডটা ইউজ করা যায়। ls এর আরো অ্যাডভান্স কিছু কমান্ড আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। যেভাবে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অন্যান্য তার চোখ দিয়ে দেখে আর কি, সেই কমান্ড কিভাবে লেখে, সেগুলো আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে দেখব, অবশ্যই দেখব, এই সিরিজেই আমরা দেখব। তো এখন বর্তমানে আমরা একটা ফোল্ডার তৈরি করব, আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব। তার জন্য একটা কমান্ড আছে, সেই কমান্ডটা কি? mkdir। mkdir এর অর্থ হলো মেক ডিরেক্টরি। mkdir একটা নাম দেই, নাম দিলাম rhel01। এই নামে একটা ফোল্ডার আমরা ডেস্কটপের মধ্যে ক্রিয়েট করছি, mkdir rhel01। এন্টার দেই। ফোল্ডার অলরেডি তৈরি হয়ে গেছে। যদি আমরা ফোল্ডারটা দেখতে চাই তাহলে আমাদের কি করণীয় আছে? ওই সেই পূর্বের কমান্ড ls করেন। দেখেন এখানে একটা rhel01 নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই ফোল্ডারের ভিতরে যাব। তাহলে ফোল্ডারে যে কোনো জায়গায় বা যে কোনো ডিরেক্টরিতে ঢোকার কমান্ডের নাম কি? cd। আমরা cd দিয়ে এর আগে বিভিন্ন জায়গায় ইন করছি। তার মানে এটা হলো একটা দরজার চাবিকাঠি। দরজার ভিতরে ঢুকতে হলে এই cd কমান্ড, এই চাবিটা দিয়ে ঢুকতে হবে। cd rhel01। আমরা rhel01 এর ভিতরে এখন ঢুকে পড়েছি। এখন এখানে আমরা দুইটা ফাইল তৈরি করব। এই ফোল্ডারে আমরা দুটো ফাইল তৈরি করব। তার জন্য আমরা দুটা কমান্ড লিখতে হবে। ফাইল তৈরির যে কমান্ড, সেটাকে সেই কোডটা হলো touch, touch file1। কি ফাইল আমরা একটা ক্রিয়েট করব? টেক্সট ফাইল তৈরি করি, txt। যদি ডক্স তৈরি করতে তাহলে ডক্স লিখলে ডকুমেন্ট ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল তৈরি হতো। তো আমরা এখন টাচ file1.txt একটা ক্রিয়েট করলাম। এখন এর সাথে আচ্ছা এই ফাইলটা আমরা তৈরি করলাম, তাহলে এন্ট্রিতে
তাহলে তৈরি হয়েছে, দেখি আছে কিনা, তৈরি হয়েছে কিনা, ls করে দেখি। হ্যাঁ, file1.txt তৈরি হয়েছে। আমরা আরেকটা ফাইল তৈরি করি, file2.txt লিখলাম, টাচ file2.txt, এখানে ক্লিক করলে আমরা আরেকটা ফাইল তৈরি হয়েছে। দেখি এখন দুইটা ফাইল আছে কিনা, ls, আমাদের এখানে দুইটা ফাইলই শো করছে। এখন এই ফাইলের মধ্যে আমরা কিছু লিখি বা আমরা কোনো কিছু যদি লিখি তাহলে আমরা কি পাব, বা এই ফাইলের ভিতরে যদি আমরা লিখতে হয় তাহলে আমরা কি লিখতে হবে। হয় এখন আমাদের এখানে ন্যানো এই রেপোজিটরি ইনস্টল করা নাই, যদিও একবার চেক করে দেখি ন্যানো পাওয়া যায় কিনা। ন্যানো file1.txt মনে হয় নাই, ও না আছে, থ্যাংক ইউ। এইটা হলো একটা এডিটর, ফাইল এডিটর। এই ফাইলকে, ফাইলের ভিতরে যা কিছু লিখবেন সবকিছু এই ন্যানো দিয়ে লেখা যায়। তাহলে আমরা লিখি, কি লিখবো, নেম, তাহলে আমরা লিখলাম এর ভিতরে ন্যানো ইউজ করে যে ফাইলে একটা জিনিস লিখলাম। তাহলে এইটাকে তো সেভ করতে হবে, তাহলে এটাকে প্রথমে কন্ট্রোল ও প্রেস করতে হবে। তার মানে এটাকে আমরা লিখছি, বোঝে ফাইল নেম টু রাইট file1, তার মানে এই ফাইলের ভিতরে লিখলাম। এবার এন্টার দেই, এন্টার দিলে ওখানে লেখা হয়ে গেল। এখন এখান থেকে এক্সিট হয়ে বেরিয়ে আসবো, এক্স। তাহলে আমরা কি করলাম, ন্যানো দিয়ে এই ফাইলের ভিতরে একটা আমার কিছু টেক্সট লিখলাম এবং সেই ফাইলটাকে সেভ করলাম। এখন আমরা যদি ফাইলে কি লেখা আছে এইটা দেখতে চাই, তাহলে আমরা কি লিখব, লিখব cat file1.txt টেক্সট। তাহলে আমরা কি করলাম, লিখলাম cat file1.txt, তার মানে এই ফাইলে কি আছে সেটা আমরা পড়ব। তাহলে আমরা এন্টার দেই, দেখি এই যে আমি যেগুলো লিখছিলাম এমডি হাসানুল কবির, সেক্স মেল, এজ 40, এই কথাটাই কিন্তু আমি এই ক্যাট ফাইলের ভিতরে ন্যানো দিয়ে লিখছি। এখন আমরা একটা কাজ করি, এই ফাইলটা তো আমরা লিখছি, এখন এই ফাইলটাকে আমরা কপি করি। ফাইলটাকে কপি করি, তাহলে তাহলে আমরা প্রথমে একটা ফোল্ডারে ঢুকলাম, তারপরে ফোল্ডারের ভিতরে কি আছে সেটা দেখলাম, তারপরে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, এই ফাইলের ভিতরে আবার একটা টেক্সট লিখলাম, কিছু টেক্সট লিখলাম, সেটাকে আবার আমরা দেখলাম যে ফাইলের ভিতরে কি আছে এটা দেখলাম। এখন আমরা ফাইলটাকে কপি করব। কিভাবে কপি করব, লেখি সিপি, ফাইলের নাম দেই file1.txt স্পেস, এই ফাইলের নামটা স্পেস হবে, মানে কপি হবে। কিসে কপি হবে, file1_backup-এর ভিতরে কপি হবে। এখন আমরা লিখি, আমার কিন্তু তাহলে কি হলো, কপি হলো, একটা ফাইল থেকে আরেকটা ফাইল কপি হলো। তাহলে এলএস করি, এলএস এ দেখেন file1 একটা, file2 একটা, আর একটা ফাইল ব্যাকআপ টেক্সট একটা, তার মানে তিনটা ফাইল হয়েছে। file1 থেকে file1 ব্যাকআপ টেক্সট কপি হয়েছে, এর টেক্সটও কিন্তু ওর ভিতরে কপি হয়ে গেছে। কিভাবে দেখব, ওই যে ক্যাট করলাম, দিয়ে file1_backup.txt এন্টার দেই। file1_backup.txt এইটা file1 এর ভিতরে আমি লিখছিলাম, file1 এখানে
ক্যাট ফাইল 1.txt এর ভিতরে যা লিখছিলাম সেটা কপি হয়ে চলে গেছে কোথায়, backup.txt ভিতরে আমরা কপি করেছি। এখন এটাকে backup.txt আমার কাছে কেমন যেন লাগছে, এটাকে আমরা নামটা পরিবর্তন করি। তার মানে কি হলো, একটা ফাইল আমরা কপি করলাম আলাদা নামে, এখন আমরা এইটাকে নামটাই চেঞ্জ করব ব্যাকআপ। তাইলে আমরা লিখি ব্যাকআপ না দিয়ে লিখতে পারি প্রজেক্ট ফাইল। তাইলে আমরা কি লিখব, এমভি। এমভি মানে হলো রিনেম করা, এমভি মানে ফাইল রিনেম করা। তাহলে ফাইল রিনেমের জন্য এমভি স্পেস ফাইল ওয়ান আন্ডারস্কোর ব্যাকআপ ডট টিএক্সটি স্পেস project ডট টিএক্সটি। ফাইল ব্যাকআপের নামটা আমরা প্রজেক্ট ডট টিএক্সটি দিয়ে নামকরণ করে ফেললাম। তার মানে আমরা এখানে ফাইলের নামটা চেঞ্জ করছি, ফাইল ওয়ান ব্যাকআপ ডট টিএক্সটি থেকে আমরা প্রজেক্ট ডট টিএক্সটিতে কনভার্ট হব। এন্টার দিই, দেখেন এখন ফাইল ওয়ান আন্ডারস্কোর ব্যাকআপ ডট টিএক্সটির নাম চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি করবো, আমরা এলএস করি। এখানে দেখেন ফাইল ওয়ান ডট টিএক্সটি, ফাইল টু ডট টিএক্সটি, প্রজেক্ট ডট টিএক্সটি কি, কিন্তু আগে কি ছিল, ফাইল এই জায়গায় দেখেন ফাইল ব্যাকআপ ডট টিএক্সটি, ফাইল ওয়ান ডট টিএক্সটি, ফাইল টু ডট টিএক্সটি, তারপর তিনটা ফাইল আমার এখানে ছিল। এখানে তিনটা ফাইল আছে, কিন্তু এই ব্যাকআপের জায়গায় প্রজেক্ট হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে রিনেম করতে হয় সেটাও আমরা শিখলাম। লিনাক্সে এমভি কমান্ড দিয়ে কিন্তু ফাইল মুভ এবং রিনেম দুটাই করা যায়। আমরা যদি মনে করি যে এই ফাইলটাকে আমি বাইরে নিয়ে যাব, সেটাও সম্ভব। তাহলে ফাইল তাহলে মুভ করি, মুভ করার আগে এর ভিতরে একটা ফোল্ডার তৈরি করি। হ্যাঁ, ফোল্ডার তৈরি করার ইয়েটা কি, কমান্ডটা কি, mkdir মেক ডিরেক্টরি। কোথায় ডিরেক্ট করতেছি, এই rhl01 ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ফোল্ডার তৈরি করছি, লিখলাম যে টেস্ট আন্ডারস্কোর rhl। তাহলে এন্টার দেই। আমার এখানে একটা মানে ফাইলের পাশাপাশি ফোল্ডারও তৈরি হয়ে গেছে। দেখি এলএস করি, এইগুলা হলো টেক্সট, এইগুলো হলো ফাইল, আর এই হলো আমার ফোল্ডার। এখানে আমরা কি করব, এই প্রজেক্টটাকে এই টেস্ট rhl এর মধ্যে মুভ করব। তাহলে আমরা লিখি মুভ, মানে আমরা কি করব, এটাকে মুভ কমান্ড দিয়ে ফাইলটাকে এখান থেকে এই rhl এর ভিতর থেকে আমরা এটা rhl01 থেকে আমরা নিয়ে যাব টেস্ট rhl এর মধ্যে। তাহলে আমরা মুভ প্রজেক্ট ডট টিএক্সটি স্পেস টেস্ট আন্ডারস্কোর rhl এর ভিতরে মুভ হয়ে গেছে। দেখি এই প্রজেক্টটা এখন এই ফাইলের মধ্যে নাই, rhl01 এর মধ্যে, দেখেন এলএস নাই। তাহলে এখন কোথায় আছে, টেস্ট rhl এর মধ্যে আছে। তাহলে আমরা লিখি ls টেস্ট আন্ডারস্কোর rhl। আমরা সিডি দিয়ে ঢুকে ফোল্ডারে গিয়ে ls করতে পারি, আবার সিডি দিয়ে না ঢুকে ls কমান্ড দিয়ে ওই ফোল্ডারকে যদি আমরা উল্লেখ করে দেই, তাহলেও আমরা ওই ফোল্ডারের ভিতরে কি আছে সেগুলো দেখতে পাবো। তাহলে ls টেস্ট আন্ডারস্কোর rhl এইটা দিয়ে এন্টার দিই, দেখেন এর ভিতরে প্রজেক্ট ডট টেক্সট আছে। আচ্ছা, যদি মনে হয় যে না
আমি সিডি দিয়েই ঢুকবো, তাহলে আমরা সিডি দিয়ে ঢুকি। সিডি টেস্ট আন্ডারস্কোর RHEL ঢুকে গেলাম। টেস্ট আন্ডারস্কোর RHEL এর মধ্যে এখানে আমরা এলএস করি, এখানে আমরা প্রজেক্ট দেখতে পাবো। তাইলে আমরা শিখলাম কি ফাইল কিভাবে মুভ করতে হয়, ফোল্ডার তৈরি, ফাইল মুভ এবং কপি, এগুলো আমরা শিখলাম। এখন আমরা শিখবো ফাইল ডিলিট করা। তাহলে এখানে project.txt আমরা একটা ফাইল তৈরি করছি, এই ফাইল আমরা এখন ডিলিট করব। তাহলে আমরা লিখি rm মানে হলো আপনার ডিলিট হবে। সেক্ষেত্রে আমরা লিখব rm স্পেস project.txt। এটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এই project.txt ডিলিট হয়ে যাবে। এন্টার, ডিলিট হয়ে গেছে। এখানে আমরা এলএস করি, দেখেন test.rhl এর মধ্যে এই project.txt আর নাই, তার মানে ফাইলটা ডিলিট হয়ে গেছে। সেম ভাবে যদি আমরা ফোল্ডার ডিলিট করতে চাই, তাহলে এই ফোল্ডার থেকে আমরা বের হয়ে যাই। তাহলে সিডি পরে দুটা ডট দিলে আমরা জানি যে ফোল্ডার থেকে বের হয়ে যেতে পারবো। এন্টার। তাহলে আমরা আগে ছিলাম টেস্ট RHEL এ, এখন চলে এলাম RHEL G01 এ। এইখানে আমরা যদি ফোল্ডারই ডিলিট করতে চাই তাহলে আমরা কি করব? তাহলে করব হলো rm dir। তার মানে কি ডিলিট করো ওই ডিরেক্টরিকে, ওই ফোল্ডারকে ডিলিট করো। কোন ফোল্ডারকে? আমি যে ফোল্ডারটা তৈরি করা হয়েছে, কোন ফোল্ডার? টেস্ট আন্ডারস্কোর RHEL, এই ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা এখানে এলএস করি, এলএস এ শুধুমাত্র ফাইল 1 ফাইল 2ই আছে, বাদ বাকি যেগুলো ছিল সব ডিলিট হয়ে গেছে। আশা করি আপনারা খুব সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারছেন। এর পরবর্তীতে যখন আরো অ্যাডভান্স শিখবো তখন rm মুভ এগুলোর আরো অ্যাডভান্স কমান্ড আমরা দেখব। তো আজকের ভিডিওতে আমরা যা শিখলাম সেগুলা দেখি, হিস্ট্রি করি। আজকের ভিডিওতে আমরা কি শিখছি? আজকের ভিডিওতে শিখছি হচ্ছে কিভাবে ফাইলে ঢুকতে হবে, তারপরে ফাইল কিভাবে, ফোল্ডার কিভাবে তৈরি করতে হবে, ফাইল কিভাবে তৈরি করতে হবে, টাচ, তারপর এলএস কমান্ডটা তো শিখছি, কিভাবে এডিট করতে হবে, তারপর আমরা শিখছি কিভাবে ফাইলের ভিতরে কি আছে সেটা কিভাবে পড়তে হবে, রিড করতে হবে, তারপরে আমরা শিখছি কিভাবে কপি করতে হবে, তারপর শিখছি আমরা কিভাবে ডিলিট করতে হবে, তারপরে আমরা শিখছি কিভাবে রিনেম করতে হবে মুভ কমান্ড দিয়ে, তারপরে আমরা শিখছি কিভাবে এটাকে ডিলিট করতে হবে, তারপরে আমরা শিখছি হচ্ছে কিভাবে ফোল্ডার ডিলিট করতে হবে। তো আমরা হিউজ একটা কমান্ড আমরা আজকে শিখেছি। যদি আপনি একজন লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটর হতে চান তাহলে অবশ্যই এই কমান্ডগুলো বারবার প্র্যাকটিস করবেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। আশা করি লিনাক্সে ফাইল এবং ডাইরেক্টরি ম্যানেজমেন্ট সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন আপনারা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের পেজটা ফলো করুন। আগামী ভিডিওতে আমরা শিখব ফাইল, লিনাক্স ফাইল কন্টেন্ট ভিউইং কমান্ডস, যেমন মোর, লেস, হেড, টেইল, এনএল। হ্যাঁ, সেই পর্যন্ত আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।